नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आज 6 जुलाई 2024 साल शनिवार आरो बेश किछु नतून आपडेट निये आपनादेर सामने हाजिर होयेछि बंधुरा। आपनारा साथे थाकुन देखते थाकुन। प्रथमेई आपनादेरके किछुटा ट्रेन बातिल होयेছে जेगुलो सेगुलोर डिटेल्सटा दिए देब। आज के सर्वमोट 9टी ट्रेन बातिल होयेছে बंधुरा। तो कोन कोन ट्रेन बातिल होयेছে देखे निन। तो आजकेर जे बातिल होयेছে ट्रेनगुलो सेगुलो हलो 15616 शिलचर गुवाहाटी एक्सप्रेस, 05684 शिलचर महिषासन पैसेंजर, 05681 महिषासन शिलचर पैसेंजर, 05688 शिलचर दुर्लभचड़ा पैसेंजर, 05659 शिलचर श्रीबार पैसेंजर, 05567 शिलचर भैरवी पैसेंजर, 15641 शिलचर न्यू तिनसुकिया एक्सप्रेस, 05694 बदरपुर जंक्शन दुर्लभचड़ा पैसेंजर एवं 05693 दुर्लभचड़ा बदरपुर जंक्शन पैसेंजर। बंधुरा आगामीकाल रविवार अर्थात 7 जुलाई सर्वमोट 5टी ट्रेन बातिल करा हয়েছে সেগুলো আপনাদের বলে দিচ্ছি। आगामीकालकेर बातिल ट्रेनगुলি हलो 15615 गुवाहाटी शिलचर एक्सप्रेस, 05687 दुर्लभचड़ा शिलचर पैसेंजर, 05660 श्रीबार शिलचर पैसेंजर, 05568 भैरवी शिलचर पैसेंजर एवं 15642 न्यू तिनसुकिया शिलचर एक्सप्रेस। बंधुरा बराक सह अन्यान्य नदीर जलस्तर कमलेও बन्या परिस्थितिर एखोनो उन्नति हयनि। गतकाल काछाड़ जिलाय नूतन करे प्राय आरो 35,000 लोक बन्यार कबले पड़ेছেন। एर फले बर्तमाने बन्याक्रांतेर संख्या बेड़े दाड़िয়েছে 1,75,231 जन। काछाड़ जिलार सबथेके बेशी क्षतिग्रस्त अंश हच्छे काठीगड़ा सार्केल। एरपरेई सबथेके बेशी बानबासी हয়েছেন शिलचर राजस्व चक्रेर जनतारा। शिलचरे बानबासी हয়েছেন এখন পর্যন্ত 24,100 জন। এছাড়াও শহরাঞ্চলের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। শহর শিলচরের মালিনীবিল এলাকা তপবননগরে বেশ কিছু অঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে, কেননা শহরের জলগুলো ওই অঞ্চলেই গিয়ে নামে। তাতে বরাকের জল কমলেও কিন্তু শহরতলির উপকণ্ঠে বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে বন্ধুরা। শালচাপড়া অঞ্চলের টুকর গ্রামে যে নতুন মেরামত করা বাঁধটা ভেঙেছিল গত বুধবার, সেখান দিয়ে এখনও কিন্তু জল ঢুকছে। শালচাপড়া এবং শ্রীকুনা অঞ্চলের বন্যা পরিস্থিতির এজন্য উন্নতি হয়নি। অনেকেই জানতে চেয়েছিলেন যে শিলচর শালচাপড়া সড়কের অবস্থাটা কী আছে। যান চলাচল করছে বন্ধুরা। একটুখানি জল কমেছে এই রাস্তায়, কিন্তু এখনও বেশ কিছু অংশে জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে বন্ধুরা। আপনারা আসা যাওয়া করতে পারবেন, তবে একটু খবর নিয়ে আসবেন বন্ধুরা। এদিকে আবার বিপজ্জনক রূপ নিচ্ছে করিমগঞ্জের বন্যা পরিস্থিতি এবং হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতিরও অনেক অবনতি হয়েছে। আলগাপুরে নতুন করে আবার প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। এদিকে দ্বিতীয় দফার বন্যার ধাক্কা সামলে ওঠার আগে তৃতীয় দফার বন্যায় জর্জরিত করিমগঞ্জ। বন্যার জল বৃষ্টির জলে একাকার হয়ে ফের তলিয়ে যেতে শুরু করেছে জেলা করিমগঞ্জের বেশ কিছু নিচু অঞ্চলগুলো। এদিকে আবার উদ্বেগ অনেকটাই বাড়িয়ে দিয়েছে পাহাড়ে হওয়া বৃষ্টিপাত বন্ধুরা। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল রাত্রেও কিন্তু মিজোরামের পাহাড়ি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে এবং মণিপুরের পশ্চিম অঞ্চলের পাহাড়ি এলাকাতেও বৃষ্টিপাত হয়েছে বন্ধুরা। আর এটা সত্যি খুব উদ্বেগজনক একটা খবর, কেননা পাহাড়ে বৃষ্টি হলে আমরা জানি যে বরাক উপত্যকার বিভিন্ন নদীতে আবার জল বাড়তে পারে। এখনও গ্রাম বরাকের বিভিন্ন যোগাযোগ সড়কের উপর দিয়ে জল বয়ে চলেছে এবং বিস্তীর্ণ অঞ্চল এখনও জলপ্লাবিত। নতুন করে যে অঞ্চলগুলোতে আবার বানের জল ঢুকেছে সেগুলোর অবস্থা সত্যি ভয়াবহ রূপ নিয়েছে বন্ধুরা। জমা জলে আবার নাজেহাল হয়ে পড়েছেন শহর করিমগঞ্জের বাসিন্দারা এবং শহরের উল্লেখযোগ্য ব্যবসায়িক এলাকাগুলো জলমগ্ন থাকায় ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা তথা সাধারণ নাগরিকরা। যদিও করিমগঞ্জ জেলার সবকটি নদীর জল কমছে, তবে
কুশিয়ারা নদীর জল এখনও বিপদ সীমার উপরে বইছে এবং সিংলা নদীর জল রয়েছে স্থিতাবস্থায়। বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আজও আরেকটা নতুন আপডেট নিয়ে রাত্রে আবার আসবো, আপনাদের সামনে হাজির হব। গত দুদিন থেকে আমি রাত্রির বেলা একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আসি, তাতে আপনারা অনেকেই মূল্যবান কমেন্ট করেছেন, আপনাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। তার জন্য আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন বন্ধুরা, আপনারা সাথে থাকবেন। কিন্তু আজকেও রাত্রের ভিডিওটা দেখতে ভুলবেন না। গতকালকে রাত্রের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছিল আমার, যদি আপনারা না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু দেখে নিন বন্ধুরা, গতকালকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখনকার ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। তো বন্ধুরা, আজ রাত্রেবেলা ধরুন সেই 8টা সাড়ে 8টার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।